ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে যে বিশেষ ভিডিও, বিশেষ করে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য। তো অঙ্কের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের আমি কোশ্চেন থেকে 5.3 আগের ভিডিওতে শর্ট টাইপ কোশ্চেনগুলো সলভ করা হয়েছে। আজকে এই ভিডিওতে আমরা যে বড় টাইপ কোশ্চেন রয়েছে সেই সমস্ত বড় টাইপ কোশ্চেন সলভ করব। একটি বিশেষ কথা, তোমরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, বেশ আসা যাক কোশ্চেন থেকে 5.3 একের দাগে কোশ্চেন নাম্বার 3। আমি এখান থেকে সমস্ত কোশ্চেন করাচ্ছি না, কিছু সিলেক্টিভ কিছু কোশ্চেন সলভ করছি যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে বা যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমি সেইগুলো এখানে সলভ করছি। বাকিগুলো তোমরা নিজেরা করবে, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেখানে যদি কোনো একান্ত সমস্যা হয় আমি সলভ করে দেবো। কোশ্চেন নাম্বার 3, a is to b equal to c is to d হলে দেখাও যে root over of a square plus c square is to root over of b square plus d square equal to pa plus qc is to pb plus qc। তো এখানে a is to b a b c d সমানুপাতিক আছে, অর্থাৎ a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু কি আমরা বলতে পারি, যদি ইস টু দেওয়া থাকে তার মানে আমরা বাই আকারে লিখতে পারি, যেখানে কে নন জিরো অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে কি বলতে পারি, a বাই b ইকুয়াল টু কে, অর্থাৎ a ইকুয়াল টু বি কে, সি বাই ডি ইকুয়াল টু কে, অর্থাৎ সি ইকুয়াল টু ডি কে, অর্থাৎ এর ভ্যালু বি কে এবং সি এর ভ্যালু ডি কে। আমাদের কি প্রমাণ করতে হবে, পি এ প্লাস দিস ইকুয়াল টু দিস। ইস টু আকারে রয়েছে, তো ইস টুকে আমরা বাই আকারে লিখতে পারি, বাই ফ্র্যাকশন আকারে। তো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ কি আছে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ এর ভ্যালু পুট করছি, এ এর ভ্যালু কত বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর ভ্যালু কত ডি কে, তাহলে কত হবে ডি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে যদি আমরা কে স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুটের মধ্যে, আর কে স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে আসলে কত হবে, কে পড়ে থাকবে, অর্থাৎ কে ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে দুটো আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকবে, কে পড়ে থাকবে, অর্থাৎ বাম পক্ষের ভ্যালু অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত হচ্ছে কে। একইভাবে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ পি এ প্লাস কিউ সি ডিভাইড বাই পিবি প্লাস কিউ ডি, এখানেও আমরা এ এর ভ্যালু পুট করব, এর ভ্যালু কত বি কে, সি এর ভ্যালু কত ডি কে। তো এখানে এর ভ্যালু বি কে পুট করা হয়েছে, সি এর ভ্যালু ডি কে পুট করা হয়েছে, নিচে অ্যাজ ইট ইজ যেমন ছিল, কে কমন গেলে পিবি প্লাস কিউডি আর নিচে পিবি প্লাস কিউডি, পিবি প্লাস কিউডি আর পিবি প্লাস কিউডি ক্যান্সেল হয়ে গিয়ে কী পড়ে থাকছে কে। সুতরাং বাম পক্ষে আমরা কি পেয়েছি কে, ডান পক্ষেও কে পাচ্ছি, অর্থাৎ কি বলবো, এল এইচ এস লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এরপর কোশ্চেন নাম্বার 2 আমরা সলভ করব। কী দেওয়া আছে, এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি হলে প্রমাণ করে যে, এখানে কোশ্চেন নাম্বার রোমান 2 আমি সিলেক্ট করেছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এ বি সি প্রুভ করে দেখাতে হবে। যেহেতু সমানুপাতি দেওয়া রয়েছে তাহলে এক্স বাই আগের মতো অ্যাজ ইট ইজ কি লিখতে পারি, এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু আমরা কী ধরে নেবো, কে কি একটা অশূন্য ধ্রুবক, নন জিরো অবশ্যই, শূন্য হলে সবই শূন্য হয়ে যাবে। তো এখান থেকে এক্স এর ভ্যালু কী পাবো, এ কে, ওয়াই এর ভ্যালু বি কে, জেড এর ভ্যালু সি কে, তিনটে ভ্যালু এখান থেকে আমরা পেলাম। এখন বাম পক্ষে কী আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে আমরা এক্স এর ভ্যালু পুট করবো, এ কিউব কে কিউব, এক্স এর ভ্যালু এ কে বসালে কত পাবো, এ কিউব কে কিউব প্লাস ওয়াই এর ভ্যালু কত বি কে অর্থাৎ বি কিউব কে কিউব, জেড এর ভ্যালু সি কে অর্থাৎ সি কিউব কে কিউব, কে কিউব কমন গেলে কি পড়ে থাকবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। লব এবং হরে যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পড়ে থাকছে, কে কিউব পড়ে থাকবে। একইভাবে রাইট হ্যান্ড সাইড এক্স ওয়াই জেড বাই এবিসি, রাইট হ্যান্ড সাইডে এটা
আমরা নিয়েছি, কারণ এটা তো প্রুভ করে দেখাতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড বাই এবিসি। এখানে এক্স এর ভ্যালু কত এ কে, ওয়াই এর ভ্যালু বি কে, জেড এর ভ্যালু সি, জেড এর ভ্যালু হচ্ছে সি কে, সরি। তাহলে কি পড়ে থাকবে, এবিসি ইন্টু কে কিউব ডিভাইড বাই এবিসি। এবিসি এবিসি ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো কে কিউব। অবশ্যই কিন্তু এখানে এবিসির ভ্যালু নন জিরো দিয়ে রাখা দরকার ছিল, তাহলে কিন্তু আমরা এখানে ক্যান্সেল করতে পারতাম না। যাই হোক, এবিসিগুলো এখানে কেটে গেলে ক্যান্সেল হলে কে কিউব পাবো। তো তাহলে লেফট হ্যান্ড সাইডে কে কিউব এবং রাইট হ্যান্ড সাইডে কে কিউব, সুতরাং আমরা বলতে পারি এখান থেকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি দেওয়া আছে, খুব ভালো অঙ্ক, এই ধরনের প্রবলেম পরীক্ষায় দেয়। a is to b ইকুয়াল টু সি is to d ইকুয়াল টু e is to f হলে প্রমাণ করে যে প্রত্যেকটি অনুপাতের মান কত হবে, 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। তো কোশ্চেন নাম্বার 1 যেটা আছে আমি সেটা করছি এখান থেকে। তো এখান থেকে আগের মতো আমি একইভাবে করতে পারি, কি লিখতে পারি, a বাই b ইকুয়াল টু সি বাই d ইকুয়াল টু e বাই f ইকুয়াল টু k, যেখানে k কি হবে, k নন জিরো, অশূন্য ধ্রুবক। তাহলে সেখান থেকে আমরা কি বলবো, a ইকুয়াল টু b কে, c ইকুয়াল টু d কে, e ইকুয়াল টু f কে, অর্থাৎ এর মান b কে, c এর মান d কে, e এর মান f কে। ব্যাস, এবার এখান থেকে আমরা পুট করব। প্রত্যেকটি অনুপাতের মান দেখাতে হবে। এখানে প্রত্যেকটি অনুপাতের মান আমি যদি প্রথমে ধরে নিতাম a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু, তো কি ধরে নিয়েছিলাম, তবে তো আমি এখান থেকে এটা বলতে পারছি এ বাই বি ইকুয়াল টু কি, অতএব এ ইকুয়াল টু বি কে। তো প্রত্যেকটি অনুপাতের মান কত দেখাতে হবে, এইটা হবে। তার মানে যদি আমি এর ভ্যালুটা কে দেখাতে পারি তাহলে আমাদের কিন্তু প্রুফ হয়ে যাবে। তো আমি এটা তুলেছি যে গিভেন যে এক্সপ্রেশন দেওয়া রয়েছে 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইড বাই 5b মাইনাস 7d মাইনাস 13a, ওপরে আমি লবে এর ভ্যালু পুট করছি। এর ভ্যালু কত এখানে বি কে, সি এর ভ্যালু কত ডি কে, ই এর ভ্যালু কত এফ কে। জাস্ট ভ্যালুগুলো পুট করা হয়েছে। ভ্যালু পুট করার পর কি কমন নিচ্ছি, কে কমন নিচ্ছি। কে কমন নেওয়া হলে কি পড়ে থাকবে, 5b মাইনাস 7d মাইনাস 13f ডিভাইড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ওপর নিচে 5b মাইনাস 7d মাইনাস 13f ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকছে কে। আবার প্রত্যেকটা অনুপাতের ভ্যালু কত ছিল, এখানে কে ছিল, আবার এখানে এই এক্সপ্রেশনের ভ্যালু কত কে, সুতরাং প্রত্যেকটি অনুপাতের ভ্যালু হবে এই এক্সপ্রেশনটা 5b মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। আচ্ছা, নেক্সট রোমান 2 যেটা ছিল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এবি প্লাস সিডি প্লাস ই এফ হোল স্কোয়ার প্রুফ করে দেখাতে হবে। তো বাম পক্ষ আমরা নিয়েছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আচ্ছা, এখানে এর ভ্যালু পুট করা হয়েছে, এর ভ্যালু কত বি কে, বি কে পুট করলে কত হবে বি স্কোয়ার কে স্কোয়ার, সি এর ভ্যালু কত ডি কে, সি এর ভ্যালু পুট করলে ডি স্কোয়ার কে স্কোয়ার, ই এর ভ্যালু কত এফ কে, এফ স্কোয়ার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখান থেকে যদি আমি কে স্কোয়ার কমন নিই প্রত্যেকটা টার্ম থেকে, এখান থেকে কে স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস কে স্কোয়ার পড়ে থাকবে একটা টার্ম, আর এখান থেকে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পড়ে থাকছে। তাহলে আলটিমেট দুটো টার্ম একসাথে করলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল স্কোয়ার, এটা পাবো। রাইট হ্যান্ড সাইড কি আছে, এ বি প্লাস সিডি প্লাস ই এফ হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাবো, এ বি প্লাস সিডি প্লাস ই এফ হোল স্কোয়ার। এডির ভ্যালুর ক্ষেত্রে এখানে এর মান কত বি কে বসানো হয়েছে ইন্টু বি, সি এর মান কত ডি কে, ডি কে ইন্টু ডি, ই এর মান কত এফ কে, এফ কে ইন্টু এফ। তাহলে এখান থেকেও কিন্তু আমরা কে কমন নেবো, কে কমন নিলে কিন্তু বাইরে স্কোয়ার আছে, তাহলে কে থেকে বাইরে থেকে যদি কমন নিই মানে অ্যাকচুয়ালি এখান থেকে কী পাবো, অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি কে কমন নিই প্রথমে তাহলে পাবো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এত এর হোল স্কোয়ার পাবো। তো এবারে এই কে স্কোয়ার যদি স্কোয়ার বাইরে বেরিয়ে আসলে কে স্কোয়ার হবে ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার, ওই জন্য আমাদের এটা পাবো। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডে কি পেয়েছিলাম, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এফ স্কোয়ার হোল স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুভড হয়ে গেল। ইকুয়াল টু আর নেক্সট কোশ্চেন নাম্বার 4, যদি এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হয় তবে প্রমাণ করে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কোশ্চেন নাম্বার 2 রোমান 2, আমি 4 থেকে রোমান 2 কোশ্চেন সিলেক্ট করেছি। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রুভ করে দেখাতে হবে এটা।
তো সলিউশনের ক্ষেত্রে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে ধরে নিতে পারি প্রথমের ক্ষেত্রে, যেমন প্রতিবারে ধরতাম এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে, এটা তো ধরে নিতেই হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ ইকুয়াল টু বি কে এবং বি ইকুয়াল টু সি কে। আচ্ছা, বি এর ভ্যালু সি কে, এখানে বি এর ভ্যালু পুট করলাম সি কে, এই বি এর ভ্যালু এখানে সি কে পেয়েছে, সি কে পুট করে তার মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এ এর ভ্যালু সি কে স্কোয়ার, অর্থাৎ এ এর ভ্যালু পাচ্ছি সি কে স্কোয়ার। এবং বি এর ভ্যালু কি পেলাম, সি কে। এখন বাম পক্ষ কি আছে, লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তো এখানে এর ভ্যালু পুট করা হচ্ছে, এর ভ্যালু কত, সি কে স্কোয়ার, এখানে এ স্কোয়ার রয়েছে, তাহলে কি হবে, সি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার, বি মানে কত সি কে, বি স্কোয়ার করলে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকবে, ব্র্যাকেট ওপেন 1/a কিউবের ভ্যালু কত, এ মানে কত সি কে স্কোয়ার, তাহলে এখানে হবে সি কিউব কে টু দি পাওয়ার 6 হয়ে যাবে, কে আগে কত ছিল, আগে ছিল কে স্কোয়ার, এখানে কিউব আছে, তাহলে এটা কে টু দি পাওয়ার 6 হবে। বি এর ভ্যালু কত সি কে, তাহলে এখানে হবে সি টু দি পাওয়ার কিউব কে টু দি পাওয়ার কিউব প্লাস 1/c কিউব। একইভাবে তাহলে পরের লাইনে কী পাবো, সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আমাদের সূচকের নিয়ম সি টু দি পাওয়ার 6 ইন্টু কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 4 প্লাস 2 করলে 6 হয়ে যাবে। আর এখানে নিচে থেকে যে হরগুলো আছে, প্রত্যেকটা হর থেকে আমি যদি এখান থেকে যদি লসাগু নেওয়া হয়, লসাগু নিলে লসাগু হবে সি কিউব কে টু দি পাওয়ার 6, সি কিউব কে টু দি পাওয়ার 6 মানে লসাগু হবে, লসাগু থেকে কমন নেওয়া হয়েছে, কমন নিলে এখানে পড়ে থাকে, ফার্স্ট টাইম পড়ে থাকে 1, সেকেন্ড টাইমে কি পড়ে থাকবে কে কিউব, আর লাস্ট টাইমে কি পড়ে থাকবে কে টু দি পাওয়ার 6, অর্থাৎ এবার এখান থেকে কাটাকুটি করলে সি কিউব যদি কাটি তাহলে এখান থেকে পাবো সি টু দি পাওয়ার কিউব আর কে টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তাহলে সি কিউব পড়ে থাকছে সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এটা লেফট হ্যান্ড সাইড। একইভাবে রাইট হ্যান্ড সাইড কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর ভ্যালু কত বি কে, সরি এখানে সি কে স্কোয়ার, তাহলে এখন বসাবো সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6, স্কোয়ার ছিল 3 ছিল 3 2 6 প্লাস বি এর ভ্যালু কত সি কে, তাহলে এখানে হবে সি কিউব কে কিউব আর সি কিউব অ্যাজ ইট ইজ, সি কিউব কমন নিলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, অর্থাৎ সি টু দি পাওয়ার কিউব ঘুরিয়ে নিলে আমি একইভাবে লেখার জন্য আমি 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 নিয়েছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাও কিন্তু ঠিক হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এর 5 আমি রোমান 1 কোশ্চেন আমি চুজ করেছি। কোশ্চেন 5 কি আছে, এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার হবে। অর্থাৎ এখান থেকে যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হলে আমরা কি জানি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হয়। এটা সমান কি ধরবো, কে, যেখানে কে নট ইকুয়াল টু 0 অশূন্য বাস্তব সংখ্যা, বাস্তব ধ্রুবক। তাহলে এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে আর সি ইকুয়াল টু ডি কে, এ ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি কে পেয়েছি, বি ইকুয়াল টু সি এর ভ্যালু ডি কে ইন্টু কে, তার মানে পাচ্ছি বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, সি এর ভ্যালু কত পেয়েছি ডি কে, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার। একইভাবে ডি এখানে যদি আমরা বি এর ভ্যালু পুট করি ডি কে স্কোয়ার, তাহলে কত হবে ডি কে স্কোয়ার ইন্টু কে, অর্থাৎ ডি কে কিউ, এর ভ্যালু হচ্ছে ডি কে কিউ। বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মান লেখা হয়েছে, এর ভ্যালু পুট করা হয়েছে, এর ভ্যালু কত এখানে ডি কে কিউ, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস বি এর ভ্যালু কত এখানে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু ডি কে, এখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার। একই রকমভাবে বি এর ভ্যালু পুট করা হয়েছে এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে কি কমন যাচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার, এই জায়গা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে, এই জায়গা থেকে এই টার্মটা ফার্স্ট টার্ম থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে কি পড়ে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি স্কোয়ার। আর এখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তাহলে পাবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, অর্থাৎ ডি টু দি পাওয়ার 4 এখানে স্কোয়ার এখানে 2, ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে পাচ্ছি এই টার্মটা, এখানে ওই টার্মটা পাচ্ছি, তাহলে স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। নেক্সট রাইট হ্যান্ড সাইডে কি আছে এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এখানে এ ভ্যালু কত ডি কে কিউ বসানো হয়েছে, বি এর ভ্যালু কত ডি কে স্কোয়ার প্লাস বি এর ভ্যালু কত ডি কে স্কোয়ার ইন্টু সি এর ভ্যালু ডি কে প্লাস সি এর ভ্যালু কত ডি কে, ডি এর ভ্যালু অ্যাজ ইট ইজ। অর্থাৎ এখান থেকে যদি আমরা কমন নিই ডি স্কোয়ার কে যদি কমন নিই, ডি স্কোয়ার কে কমন নিলে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, বাইরে স্কোয়ার ছিল বাইরে স্কোয়ার জন্য এখানে স্কোয়ার হয়েছে, এবার স্কোয়ারটা যদি ডি স্কোয়ার কে বাইরে বার করি তাহলে কত হবে এটা
ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা এটা পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডে সেম রেজাল্ট পাচ্ছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। নেক্সট কোশ্চেন নম্বর 5 দাগের রোমান 2 যেটা ছিল সেটা বলবো। কি দেখাতে হবে? বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার প্রুফ করে দেখাতে হবে। বাম পক্ষে কী আছে? বাম পক্ষে লেখা হয়েছে যা আছে আগের মতো সেম, এখানে এর ভ্যালু ডিকে কিউ বসানো হয়েছে আর বি এর ভ্যালু ডিকে স্কোয়ার, সি এর ভ্যালু ডিকে। তো ভ্যালুগুলো পুট করা হয়েছে। বি এর ভ্যালু ডিকে স্কোয়ার মাইনাস ডিকে হোল স্কোয়ার প্লাস ডিকে মাইনাস ডিকে কিউব হোল স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ার মাইনাস ডি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হোল স্কোয়ারের ক্ষেত্রে আমি কমন নিচ্ছি, এখান থেকে ডিকে কমন গেলে বাইরে বেরিয়ে আসলে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, ব্র্যাকেটের মধ্যে কে মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস এখান থেকে কী পাবো? ডিকে কমন নিলে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখান থেকে আমি ডি কমন নিচ্ছি, ডি কমন নিয়ে আমার বাইরে তো স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারের জন্য ডি স্কোয়ার হয়ে যাবে আর ব্র্যাকেটের মধ্যে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমি প্রত্যেকটা টার্ম থেকে ডি স্কোয়ার কমন নিচ্ছি। প্রত্যেকটা টার্ম থেকে যদি ডি স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে কী পড়ে থাকছে? কে স্কোয়ার ইন্টু ফার্স্ট টার্মের ক্ষেত্রে কে মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকে ব্রেক করা হয়েছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা সেই ফর্মুলা এখানে ইউজ করেছি। কে স্কোয়ার মাইনাস 2কে প্লাস 1 প্লাস কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে কী পাবো? এখান থেকে কিন্তু আমরা ডি স্কোয়ার কমন নিলে পেয়ে যাচ্ছি কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ফর্মুলা কী হবে? কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1। নেক্সট পরের লাইনে কী করেছি আমরা? প্রত্যেকটা টার্ম আমরা প্রোডাক্ট করে দিয়েছি। কোনগুলো কত হবে? কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1। প্রত্যেক টার্ম কেটে যাবে, এখান থেকে প্রত্যেক কিছু টার্ম কেটে যাবে। কিছু টার্ম যদি কাটে কে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 আর 2 কে টু দি পাওয়ার 4 কাটছে এখান থেকে, যেমন প্লাস কে স্কোয়ার যদি এখান থেকে দেখি প্লাস কে স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার, অর্থাৎ এখান থেকে পড়ে থাকছে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউ প্লাস 1। এই টার্মটা এখানে পড়ে থাকছে। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ মাইনাস ডি হোল স্কোয়ার, এ ভ্যালু ডি কে কিউ মাইনাস ডি হোল স্কোয়ার, ডি যদি বাইরে বার করি ডি স্কোয়ার বসিয়ে পাবো ব্র্যাকেটের মধ্যে কে কিউ মাইনাস 1 হোল স্কোয়ার, কে কিউ মাইনাস 1 হোল স্কোয়ার করলে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউ প্লাস 1। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 রোমান 3 সলিউশন। x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এন মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। তো এই ধরনের প্রবলেম আমরা ডাইরেক্ট কে পুট করে করতে পারি। যদি কে ধরে করি, সাপোজ এটাকে সমান কে ধরলাম, এখানে কে নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো। এক্স এর মান কী পাবো? কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ওয়াই ভ্যালু কী পাবো? কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। জেড ইকুয়াল টু কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এক্স ওয়াই জেড তিনটে ভ্যালু পেলাম। এখন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। আচ্ছা, এল ইন্টু এক্স এর ভ্যালু কত? কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াই ভ্যালু কত? কে টাইমস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেড, জেডের ভ্যালু কে টাইমস এন এল মাইনাস এম স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি কে কমন নিই, এবার প্রত্যেকটা টার্মের সাথে আমি যদি গুণ করে যদি বসাই, গুণ করলে কী পাবো? এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল মাইনাস এন এম স্কোয়ার। আচ্ছা, এবার দেখা যাক কোনো টার্ম ক্যান্সেল হচ্ছে কি না। এল স্কোয়ার এম এখানে আছে, এখানে কি আছে? মাইনাস এম এল স্কোয়ার। এল স্কোয়ার এম আর এম এল স্কোয়ার একই ব্যাপার, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। এল এন স্কোয়ার আর এন স্কোয়ার এল একই ব্যাপার, মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। এম স্কোয়ার এন আর এন এম স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ কে ইন্টু 0, সুতরাং 0 রুট। নেক্সট কোশ্চেন নাম্বার 6 রোমান 4।
কোশ্চেন নাম্বার 6 রোমান 4 কি আছে, x বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাতে হবে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়াল টু 0। তো এই ধরনের প্রবলেম আমরা ডাইরেক্ট করতে পারি সংযোগের নিয়মের সাহায্যে, বা আমরা কে ধরেও করতে পারি। সাপোজ কে ধরলাম এটা কে নট ইকুয়াল টু 0 যেখানে, তাহলে এখান থেকে ডাইরেক্ট কী করতে পারি, এক্স এর ভ্যালু কত বি কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ভ্যালু কত হবে কে টাইমস সি প্লাস এ মাইনাস বি, জেড এর ভ্যালু কী হবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। অতএব বি মাইনাস সি টাইমস এক্স যেটা আমাদের ডিটারমাইন করতে হবে সেই ভ্যালুটা বসাচ্ছি এখানে সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি টাইমস জেড। তো বসালে কত পাচ্ছি এখান থেকে বি মাইনাস সি, এক্স এর ভ্যালু কত কে টাইমস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই ভ্যালু কত এখানে কে টাইমস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, জেড এর ভ্যালু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো প্রত্যেকটা টার্ম থেকে যদি আমি কে কমন নিই তাহলে এটা পড়ে থাকবে, কে আমি কমন নেওয়া হলো। আচ্ছা এবারে বি মাইনাস সি এর সাথে এই টার্মটা গুণ করবো। তো বি মাইনাস সি এর সাথে প্রথমে যদি বি প্লাস সি গুণ করি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে ফর্মুলা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানেও কিন্তু আমরা বি মাইনাস সি এর সাথে বি প্লাস সি গুণ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাবো। এবার মাইনাস এ গুণ করলে মাইনাস এর সাথে বি গুণ করলে মাইনাস এ বি হবে, মাইনাস এর সাথে মাইনাস সি গুণ করলে প্লাস এ সি। একইভাবে এটা হবে সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ করলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস বি এর সাথে সি গুণ করলে মাইনাস বি সি, মাইনাস বি এর সাথে মাইনাস এ প্লাস এ বি, প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি এর সাথে গুণ করলে মাইনাস এ সি মাইনাস এ আর সরি মাইনাস সি আর মাইনাস বি প্লাস বি সি। প্রত্যেকটা টার্ম থেকে আমি আগে কে কমন নিয়ে নিয়েছি, ভিতরে কি পড়ে থাকছে, আচ্ছা এখানে এই টার্মগুলো আসছে। তো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাস এ সি মাইনাস এ সি মাইনাস বি সি প্লাস বি সি, সমস্ত টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, সমান 0 ইকুয়াল টু কে ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে, প্রুফ হয়ে যাচ্ছে প্রমাণিত প্রুফ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 দাগের রোমান 1, a বাই 3 ইকুয়াল টু বি বাই 4 ইকুয়াল টু সি বাই 7 হলে দেখাবো যে a প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু 2। তো এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি এর ভ্যালু কত বলবো 3k, বি ইকুয়াল টু 4k, সি ইকুয়াল টু 7k, যেখানে k নট 0 ধ্রুবক। অতএব a প্লাস বি প্লাস সি বাই 2c, এই ভ্যালু কত 3k প্লাস 4k প্লাস 7k ডিভাইড বাই 7k, 3 4 7 7 12 14k বাই 7k ইকুয়াল টু 2 হবে, যেহেতু k নট ইকুয়াল টু 0। নেক্সট 7 দাগের রোমান 2, a বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ হলে প্রমাণ করতে হবে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়াল টু 0। তো এটা আমরা ডাইরেক্ট করতে পারি, কীভাবে করবো ডাইরেক্ট, a বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি, অথবা ডাইরেক্ট না করে যদি আমরা কে ধরে যদি করা হয়, অর্থাৎ এর ভ্যালু কত হবে কে ইন্টু কিউ মাইনাস আর, পি এর ভ্যালু কে ইন্টু আর মাইনাস পি, সি এর ভ্যালু কে ইন্টু পি মাইনাস কিউ। এটাও একইভাবে হবে, এ প্লাস বি প্লাস সি ডাইরেক্ট বসালে ভ্যালু বসালে এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার কে কমন নিলে পাবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু, কিন্তু সব টার্ম কাটাকুটি হয়ে যাবে, তাহলে কে ইন্টু 0 ইকুয়াল টু 0। এটা পাবে, সেম পাটা নিজেরা করবে, এটাও ভ্যালু পি দিয়ে গুণ করলে কিন্তু এটা 0 পাবে। ঠিক আছে, আমরা আরেকটা
একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো আশা করছি। ওকে।